অধিকাংশ পিসাবের কাছে বউ মুরিদ হয় নাই। আচ্ছা, অন্য পিসাব হিসাব বাদ, খামাকা কোন পিসাব খেয়ে পা যায়? আমি পিসাবেরটা শোনেন, আমারটা আমার কাছে মুরিদ হয় নাই। হ্যাঁ, ওর কাছে দাম আছে। এক বড় পিসাব, বাহিরে তো অনেক মুরিদ, ঘরে গেলে বউ খালি জারি মারে। আরে কি একটা অবস্থা! এমন বহু বড় বুজুর্গ আছে। হযরত থানভী রহমতুল্লাহের মতো ব্যক্তি, মোল্লা জীওয়ান, অনেক বড় আল্লামা, বউর কাছে যায়। একদিন বউ বকা দিছে, বাদশাহ আলমগীরের কাছে সৈন্য চাইছে। সৈন্য, বাদশাহ আলমগীর খুব মহব্বত করতেন, সৈন্য দিছে, অনেক সৈন্য দিছে। যে মোল্লাজি কি করবেন করেন যায়। ওই সৈন্য নিয়ে পুরা নিজের বাড়ি, পুরা বাড়ি ঘেরাও করছে, ভিতরে বউ। সারা বাড়ি ঘেরাও করে ভিতরে যায় বউরের সামনে কয় কি, হাম ভি দেখ লেঙ্গে, তুমি যে আমারে বকো আমিও দেখলাম। এই কথাটা বলার জন্য সৈন্য আইনা পুরা বাড়ি ঘেরাও করছে। হ্যাঁ, আবার কিছু হয় কিনা ওই ডরে। মোল্লা জীওয়ান রাহিমাহুল্লাহ। তো এক বুজুর্গ এরকম বহুত বড় আল্লাহওয়ালা, ঘরে গেলে ধমক। একদিন ঘরে গেছে, বউ তো এমন এক চিৎকার, আহারে আল্লাহ! পিসাব কয় এমন ভাবে চিৎকার দিলাম মনে হয় যেন জিন্দগিতে কিছু দেইটেই নেই। কাহা দিয়েছেন আর কি, কিন্তু আজকে একটা দৃশ্য দেখা আমার কলজাটা জ্বলে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পিসাব উইরা উইরা যায়। আমারে খোদায় কোন পীর মিলাইল, ওটা তো ল্যাংরায় ল্যাংরায় আড়ে। তা পিসাব বলে কি, আহারে পড়া কপাল, এতদিন মনে করছিলাম দিলটা পড়ছে, এখন তো দেখি শক্তিও গেছে। বলে কেন? বলে ভালো করে খেয়াল করে দেখো নাই, ওই যে পিসাব যে উইরা গেছে ওটা আমি ছিলাম, আমি। বুঝো নাই? এখন বউ কি কয়, খায় রে খোদা, তাই তো কই ডানা একটা ভাঙ্গা কেন? বউ স্বীকার করবে না তুমি তাকওয়া ওয়ালা। তা আমাদের তাকওয়ার সাক্ষী তো আমাদের কাছের মানুষরা স্বীকার করে না। আর আল্লাহর নবীর সাহাবীরা যে মুত্তাকি ছিলেন, এটা কাছের মানুষরা তো বটেই, পরীক্ষা নেওয়ার মাধ্যমে আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন ওরা মুত্তাকি। পরীক্ষা নিছেন কে? সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। পরীক্ষা নিছেন, ফলাফল কি? ফলাফল বুঝেন, ফলাফল বুঝেন। ওই যে ওস্তাদজি ভালো বলতে পারবেন আমার চেয়ে, আমাদের কাছে যখন পরীক্ষার খাতা আসে না, অনেক সময় দেখা যায় কিছু খাতা লেখা অত সুন্দর না, বানান টানান ভুল টুলো হয়েছে, কিন্তু বিষয় যা চাওয়া হয়েছে এত চমৎকার লেখছে, দিল খুশি। নাম্বার কাটতে আর মন চায় না, বানান ভুল টুল যা হয়েছে নাম্বার কাটতে মন চায় না, বরং হাতে যেই এক্সট্রা নাম্বারগুলো থাকে সবটুকু দিয়া ওরে সর্বোচ্চ নাম্বার দেওয়া। আবার অনেক সময় উল্টা হয়, খাতাটা দেখলেই চোখ জুড়াইয়া যায়, যেন হাতে লেখা নাই, কম্পিউটারে টাইপ করা। কিন্তু একটা পৃষ্ঠা পড়ার পর আর আগাইতে মন চায় না, মেজাজটা খালি বিগড়াইতে থাকে। কেন? ওর কাছে যা চাওয়া হয়েছে ধারে কাছেও নাই। মানে লেখাটা সুন্দর করছে, পড়ালেখা করে নাই। কিছু কিছু দুষ্টতা এমনও আছে, নিচে দিয়ে লেখা দেয়, ওস্তাদজি পাস করাইয়া দিয়ে না, আপনার জন্য দোয়া করুন। ও ভাই শুনেন শুনেন, সাহাবীদের জীবনটাও যেন এমন, কারো কারো কিছু ভুল টুল হয়েছে আর কি, বানান ভুলের মতো, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্যের বিষয়ে তারা এতটা চমৎকার দেখিয়েছেন, কিয়ামত পর্যন্ত তাদের মতো করে আর কেউ দেখাতে পারবে না।
আল্লাহ আমি খুশি হয়ে গেছি, রাদিয়াল্লাহু আনহু আমি খুশি হয়ে গেছি। এই জন্য ওই যে বানান ভুল টুল কিছু হয়েছে যে নাম্বার কাটি নাই, কি করছেন কয় লাহুম মাগফিরা, ভুল যা হয়েছে মাফ করে দিচ্ছি। নাম্বার কত? আজরুন আযীম, সর্বোচ্চ নাম্বার। আহা হুবহু তর্জমা করতেছি না, আবার ভুল ধরেন না, ওস্তাদ জি আছে, অসুবিধা নাই, ভাব অর্থ শোনাইতেছি। দোস্ত, আমাদের এই সমাজের কিছু দুষ্ট লোক আছে, খায়া দেয়া কাম কাজ নাই, বৈশা বৈশা সাহাবীদের দোষ তালাশ করে, সাহাবীদের খুদ বের করতে চেষ্টা করে। খবরদার, মনে রেখেন একটা কথা, যার জবান সাহাবীদের বিরুদ্ধে চলে, যার কলম সাহাবীদের বিরুদ্ধে চলে, দুনিয়ার মানুষের সামনে তুমি বহু বড় আল্লামা হইতে পারো, কিন্তু মনে রেখো এই হক্কানি ওলামাদের কাছে তোমার পরিচয় তুমি নষ্ট, তুমি ভ্রষ্ট, তুমি গোমরা, তুমি পথভ্রষ্ট। আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদেরকে নিয়ে কথা বলার পোড়া কপাল তুই কে রে? পোড়া কপাল তুই কে? খবরদার, এই জায়গায় জবান বন্ধ, ইনশাআল্লাহ মনে থাকবে, ইনশাআল্লাহ। তো এইবার বলেন ঠিক করে আমাদের আমল কাদের সাথে মিলাইতে হবে? মনে আসেনি পিছনের কথা, হারায় যায় না, কাদের সাথে? আচ্ছা যদি মিলে পাবো কি? এত কষ্ট করে যে মিলাইবেন, পোষাই তৈব না? হ্যাঁ, তো চলেন আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ দিবেন কি? সূরা তাওবা 100 নম্বর আয়াত, 11 নম্বর পারা, ঠিক দ্বিতীয় পৃষ্ঠায় আছে আয়াত। আল্লাহ বলেন কি দিব? ও দুনিয়ার মানুষ শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে, সাহাবীদেরকে আমি যা দিছি তাদেরকেও তাই দিব। কি দিছেন সাহাবীদেরকে? কি দিছেন? বলে দুই জিনিস, একটা হচ্ছে সন্তুষ্টির স্বীকৃতি, আরেকটা হচ্ছে জান্নাতের সুসংবাদ। কার কথা ভাই এটা? জোরে কোন? আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। চিৎকার করে বলেন আমাদের আমল কাদের সাথে মিলাইতে হবে? আরো জোরে। সব কথা এত সোজা? সাহাবীর সাথে আমল মিলে এলে জিন্দেগিতে মিলবে না, কোয়ালিটিতেও মিলবে না, সওয়াবেও মিলবে না। কেন মিলবে না? কোয়ালিটিতে কেন মিলবে না? বলে কেন মিলবে বলেন? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের ওস্তাদ, আমাদের বাবা মা, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে? আচ্ছা বুঝলাম কোয়ালিটিতে মিলবে না, সওয়াবে কেন মিলবে না? তো আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে তাকওয়া অর্জন করে আল্লাহ বলেন আমি তার আমলের রেট বাড়াইয়া দিই, গুনাহও মাফ করি, আমলের রেট বাড়াইয়া দেই। আমার আপনার তাকওয়ার কোনো গ্যারান্টি নাই, সাহাবীর তাকওয়ার গ্যারান্টি আছে, দিছেন কে? যেহেতু সাহাবীর তাকওয়ার গ্যারান্টি আছে, বোঝা গেল সাহাবীর আমলের রেটও আমাদের চেয়ে বাড়া। কত বাড়া আমরা জানি না, এমন এক লেভেলে আছে যেই লেভেলে দুনিয়ার কেউ পৌঁছতে পারবে না। কোয়ালিটিতেও মিলবে না, সওয়াবেও মিলবে না। তো বলে এতক্ষণ কি বললেন, ফাও পেশাল পারলেন না কি কইলেন যে মিলাইতে? এইটা হইল আজকে বোঝার বিষয়। মিলবে না, এটা আগে মাথায় রাখেন। তো আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। আমাদের বড়দের কাছ থেকে শোনা, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা
হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। এখন হাসরে কতটা কাছে থাকতে চাও, দুনিয়ায় ততটা কাছে যাওয়ার চেষ্টা করো। আমি সাহাবীদের সাথে আমাদের মৌলিক দুইটা পার্থক্য একটু শোনাবো আজকে, মৌলিক দুইটা পার্থক্য। ইনশাআল্লাহ এটা বললেই আমার বয়ান শেষ হয়ে যাবে। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, ওস্তাদ আছেন, খেলাধুলাও তো একটু করছি না, করি নাই? এই দোস্ত করছেন না, মিশা কথা বলবেন। করছে, হুজুরের তার কিছু জিজ্ঞেস করতে পারি না। কি লেখছে বেটারা আমার অত্যন্ত প্রিয়জন মাওলানা দিলওয়ার হোসেন মাইজি হাফিজাহুল্লাহ, কি লেখছেন? লেখছেন হইল আল্লামা শেখ হাসান জামিল। সুবহানাল্লাহ। এখন আল্লামা লাগাইলে আর মানা করি না হুজুর, কারণ এখন দেখি নাহমির পড়ছে হুজুরে, ওনার সাথেও আল্লামা লাগছে, তো বুঝছি আল্লামার সেই দাম আগে আসছিল ওটা নাই, এটা এখন জাল টাকার মতো হয়ে গেছে, এটা নোট বাতিল। কিন্তু মুফতি লাগাইলে আটকায়, কারণ আমি হেফতা পড়ি নাই, খামাখা বেড়ারা লেখে। কারণ কি, ও আপনি করে বুঝায় যে হুজুর দাওয়াত দিচ্ছে, অনেক বড় হুজুর, এ বড় নাম। দোস্ত যখন খেলছি তখন আমার নাম এত বড় ছিল না, তখন নাম ছিল ডাকতো মানুষ হাসাইন না। কি ডাকতো? আরে হাসাইন না, হাসাইন নাই খেললে কি সমস্যা? কিন্তু লেখাপড়াও করছে আলহামদুলিল্লাহ। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে না, করে না? এ বলাবেন পড়ো না তোমরা এখন, খুব ভালো না। কিন্তু এখনকার বাচ্চাদের সাথে আমাদের কোনো মৌলিক পার্থক্য আছেনি? আছে, আছে। কি আছে? আমি একটা পার্থক্য শোনাই, চিন্তার। চিন্তার আমাদের চিন্তায় ছিল লেখাপড়া, ফাঁক পাইলে খেলা। তার মানে আমরা পড়তাম, ফাঁক পাইলে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা ঠিক? কথা ঠিক নেই? আর যাদের বিষয় হেরা কইছে ঠিক, তাইলে হয়েছে ঠিক। আল্লাহ, ও ভাই খেয়াল করে, সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের একটা পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি জিজ্ঞেস করি, সাহাবীরা কি দুনিয়ার কোনো কাজ করেন নাই? ওট বকরি চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা বাণিজ্য করেন নাই? করেছেন। আখিরাতের কাজ তো অবশ্যই করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, এই আখিরাতের কোনো কাজ বুঝি আমরা করি না? এই যে আসছি মাহফিলে, এটা আখিরাতের কাজ না? তা আমরাও তো আখিরাতের কাজ করি, দুনিয়ার কাজ করি। সাহাবীরাও দুনিয়ার কাজ করছেন, আখিরাতের কাজ করছেন। কোনো পার্থক্য আছে না নাই? আছে। কি পার্থক্য? এইটাই বুঝেন। ওই যে বাচ্চাদের মতো সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। আরে ঠিক পরে কোন আসলটাই তো রয়ে গেছে, ওটা এখনো কই নাই। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে যেই দুনিয়ার কাজ করতেন, ওই দুনিয়ার কাজটাকেও সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজটাকেও ইবাদত বানায়া টোটালটা আখিরাত বানায়া ফেলতেন। আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে যে আখিরাতের কাজ করি, ওই আখিরাতের কাজের মধ্যে দুনিয়ার ধান্দা ঢুকাইয়া, লোক দেখানো রিয়া ঢুকাইয়া, বিদআত আর কুসংস্কার ঢুকাইয়া আমাদের ওই অল্প আখিরাতের কাজগুলোকেও আমরা বরবাদ করে ফেলি। কথা ঠিক? মিলে মিলে আল্লাহু আকবার। এটা হচ্ছে একটা মৌলিক পার্থক্য। দেখেন, পার্থক্যের মূল তো একটা আছে গোড়ায়। সাহাবীরা নবীকে ঈমানের সাথে দেখছেন, আমি আপনি দেখি নাই, দেখার আর কোনো সুযোগও নাই। কাজী সাহাবীদের সাথে যত আমলই একজন মানুষ করুক, সাহাবীর মর্যাদায় পৌঁছতে কোনোদিন পারবে না। এটা তো একটা মৌলিক পার্থক্য আছেই। আরেকটা মৌলিক পার্থক্য শোনাইলেই আমার বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা একটু সবার শুনতে হবে, এইটাই আমার মূল উদ্দেশ্য। আল্লাহ বলেছেন শুরুতে আল্লাহকে ভয় করার জন্যে। তাকওয়া বলতে আপনি আমি কি বুঝি, সাহাবীরা কি বুঝছেন তাকওয়া বলতে? আমি আপনি তাকওয়া বলতে বুঝি গুনাহ ছেড়ে দেওয়া, বেশির থেকে বেশি এটাই। মুত্তাকি মানে যে গুনাহ করে না সে মুত্তাকি, এতটুকুই।
কিন্তু সাহাবীরা তো গুনাহ করেন নাই, করতেন না। 2-4টা হয়ে গেলে মাঝে মাঝে এমন তওবা করছেন, মর্যাদা আগে ছিল 12 নম্বরে, এমন কান্নাকাটি দিয়েছেন এখন আগে করছে 5 নম্বরে। নেকি ছাড়ার তো প্রশ্নই আসে না। তো তারা তাকওয়া বলতে কি বুঝছেন এইটা একটু শুনি। আমি আপনি তাকওয়া বলতে কি বুঝি, সাহাবী তাকওয়া বলতে কি বুঝছেন, এই পার্থক্যটা একটু শুনেন। তার আগে আমাকে একটু জবাব দেওয়া লাগবে, তাহলে আমার কথা আগে আনাও সহজ হবে, সংক্ষেপে দৌড় মারা যাবে। বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ। আর কোনো মতামত আসেনি আপনাকে? একমত হয়ে গেছেন? হায়, আমরা হুজুররাই পারলাম না একমত হইতে, আপনারা হয়ে গেছেন না? মাশাআল্লাহ, তো ভালো লক্ষণ, আল্লাহ কবুল করেন। আমি তো চাইছিলাম চিপা দিয়ে দৌড় মারতে, এখন তো আপনারা যেই জবাব দিচ্ছেন এখন তো আমার হাদিস শোনাইতে হইব। ও একটা কইছে মা আয়েশা, মাশাআল্লাহ। খেয়াল করেন তো একটু, এক যুদ্ধ, বুখারীতে আসছে রিওয়ায়াত, যাতুস সালাসিল যুদ্ধের নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। সেনাপতি বানাইছেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। সৈন্য সংখ্যা 300। কত ভাই? সেনাপতি আমর ইবনুল আস শত্রু এলাকায় পৌঁছার পর বুঝলেন শত্রুদের যেই সংখ্যা, এই 300 নিয়ে লড়াই করা রিস্ক হবে। তিনি মদিনায় খবর পাঠাইছেন আরো কিছু সৈন্য চেয়ে, যে আরো সৈন্য লাগবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবীদেরকে নিয়ে, ওই গ্রুপে হযরত আবু বকর ছিলেন, ওমর ছিলেন, বড়রা ছিলেন। আরেক সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নবীজি আরো 200 সৈন্য পাঠায়া দেন। এর টোটাল কত হয়েছে? 500। এই 500 টোটালের সেনাপতি হচ্ছেন সাহাবী আমর ইবনুল আস। ওনার অধীনে সৈন্য কারা? আবু বকর আছেন, ওমর আছেন, বড়রা আছেন। এখন সাহাবী আমর ইবনুল আসের দিলের মধ্যে একটা আশা খালি গুড়গুড় গুড়গুড় করে। কি সেটা? যে এত বড়রা থাকতে নবীজি আমাকে সেনাপতি বানাইলেন কেন? মনে হয় নবীজি গোপনে গোপনে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আশা আশা, মনের আশা বাস্তবতা দেখে ভিন্ন। বাস্তবতা আর মনের আশায় দুইটার সংঘর্ষ দূর করার জন্যে একদিন সাহস করে যায় জিজ্ঞেস করে বসছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক। ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? প্রশ্ন তো করছে, জবাবে আমার নাম বলবে, আশাই তো নাকি কথা কন। তা আশায় বৈশা রয়েছে, এখন তো আমার নামটা আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় আয়েশা। এবার ঠিক করে জবাব দেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? জোরে কন। ও ভাই শোনেন, আপনাদের সামনে কি মাইক আছে? তা আমার সামনে মাইক আছে, আমি আসতে বললে আপনারা শুনেন। আপনাদের সামনে তো মাইক নাই, তো আপনারা আসতে বললে আমি কেমনে শুনি? তো বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? আহা, আরে নবীজির স্ত্রী, এই জন্য নবীজি বলেছেন আয়েশা। আপনার কি, আপনি কেন আয়েশা বলবেন? ঠিক করে বলেন। হ্যাঁ, আরে ভাই একটু সুন্দর করে বলেন না, আম্মা জান বলেন না। আরে বলেন না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ওস্তাদ জি আছেন, আমি একটা সার্টিফিকেট নিয়ে নেব, একটা ব্যাখ্যার। যদি মানা করে আর বলুন না জিন্দেগিতে। নবীর বিবিরা আমাদের মা। সূরা আহজাব আয়াত 6-21 নম্বর পারা। আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু। নবীর বিবিরা আমাদের মা। এই কথাটা কোথায় আছে? কোথায় আছে বলেন, কোথায় আছে? কোরআনে আছে। তার মানে কি আপনি বুঝছেন? আপনি যতবার আম্মা জান বলতেছেন ততবার কোরআনের উপরে আমল হচ্ছে, তাইলে তো সওয়াবের আশা করা যায়। আপনি যতবার আম্মা জান বলবেন আমল নামায় সওয়াব লেখা হইতে পারে ইনশাআল্লাহ। কেন? আপনি কোরআনের উপর আমল করতেছেন। কথাটা কি বুঝাইতে পারছি? তো এবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? সাহাবীর তো মনটা ভেঙে গেছে না?
ভাঙলে কি হয়েছে? আবার একটু নিজের ঠিক করে সামলাইছেন। কেন সামলাইছেন? মনে মনে চিন্তা করতেছেন, আরে এটা তো নারী ক্যাটাগরির, পুরুষ ক্যাটাগরি তো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করেছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কি? এইবার তো আমার নাম আর মিস হইব না। সাহাবী চিন্তা করতেছেন। নবীজি জবাবে বললেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছেন একটা ধাক্কা, খাইয়া আবার সামলাইছেন নিজে নিজে। আরে আবু বকর তো এটা স্পেশাল, এই বেটার লগে কার তুলনা বাদ। পরের জায়গাটাও যদি পাওয়া যায় তো আবার জিজ্ঞেস করছেন সুম্মা মান, এরপরে কে? নবীজি বলেন ওমর। এখন কি অবস্থা কর, বেচারা সাহাবী, আল্লাহ আল্লাহ নবীর আশেক, মনটা ভেঙে গেছে। হাদিসে 3 জনের নাম আসছে। এরপরে নবীজি আরো কয়েকজনের কথা বলেছেন। হাদিসের শব্দ বুখারীর ওয়াদ্দা রিজালা, মানে এমনটা যেন সাহাবী জিজ্ঞেস করেন সুম্মা মান, নবী বলেন ওমর, সুম্মা মান, নবী বলেন ওমর, সুম্মা মান, নবী বলেন। সাহাবীর নাম আর আসে না। তো সাহাবী আমর ইবনুল আস, আল্লাহর বান্দা একটা কথা বলছেন, কথাটা ওনার জন্য কষ্টের, কিন্তু আমরা শুনলে হাসি আসে। কি বলেন জানেন? বলে ফাসাকাত্তু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিহিম, বাইরে আমি আর ডরে প্রশ্ন করি না, কেন এইভাবে যেভাবে চলতেছে অমুক অমুক, না জানি আমার নাম আবার সবার শেষে চলে যায় কিনা, তার চেয়ে বরং চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। এইবার ঠিক করে জবাব দেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কি? আবার জোরে কন। আম্মা জান আয়েশার দুনিয়ার মর্যাদা শোনালাম, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় আসমানের মর্যাদা। আল্লাহর কাছে আমার মায়ের কি দাম ছিল? চলেন আরেকটা হাদিস শোনেন, বুখারীর রিওয়ায়াত। ওস্তাদ জি আছেন, হাদিস শোনায় দিই আপনাকে। এক যুদ্ধে নবীজি গেছেন, গুজওয়াতুল মুরাইসি, যার আরেক নাম বনুল মুস্তালিক। ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময় নবীজি রাতে এক জায়গায় তাঁবু গাড়ছেন, বিশ্রাম নিবেন। শেষ রাতে একজনকে ডেকে পাঠালেন, সবাইকে ওঠাও, প্রস্তুত হতে বলো, কাফেলা রওনা দিবে। নবীজির একটা অভ্যাস ছিল, সফরে একজন বিবিকে সাথে রাখতেন। শুধু মক্কা বিজয়ের যেই সফর ছিল ওখানে 2 বিবি ছিলেন। বিদায় হজের যেই সফর ছিল সেখানে সমস্ত আম্মাজানরা ছিলেন। তো ওই যুদ্ধে নবীজির সফর সঙ্গী ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান বলেন, আমিও গেলাম ওযু ইস্তেনজা সাইরা প্রস্তুত হওয়ার জন্য। দূরে যেতে হয়। অনেকক্ষণ পর আম্মাজান যখন আসলেন তাঁবুর কাছে, গলায় হাত দিয়া দেখেন যে আম্মাজানের গলায় একটা হার ছিল, হারটা নাই। আম্মাজান আবার হার তালাশ করতে গেছেন। ভাইও শোনেন শোনেন, আমাদের মায়ের ব্যাপার, মা মা মা, আমার মা, নাম উচ্চারণের সময়, প্রসঙ্গ বলার সময় খেয়াল রাখা, সর্বোচ্চ ইজ্জত, সর্বোচ্চ মহব্বত, এই সব কিছু দিয়া যেন কথাগুলো বলা হয়। মা, আফসোস আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় আমাদের মায়েদের প্রসঙ্গ যখন আলোচনা করেন, আম্মাজান খাদিজার প্রসঙ্গ আলোচনা করতেছেন এমন ভাবে যেন তিনি আমাদের মা না, যিনি বলতেছেন তার আপনজন কেউ হইতে পারে, এমন ভাবে বলতেছেন। না না দোস্ত, আম্মাজানরা তো বটেই, আল্লাহর নবীর সমস্ত সাহাবীর প্রসঙ্গ বলার সময় সর্বোচ্চ সম্মান আর ভালোবাসার মিশেলে কথা বলতে হবে। এটা ঈমানের আলামত, এটা নবীর মুহাব্বতের লক্ষণ। সাহাবীদেরকে যারা তাচ্ছিল্যের সাথে পরিবেশনা করে, বুঝবেন তার দিলের মধ্যে সমস্যা আছে, আর দিলের চিকিৎসা দরকার। কথাটা এজন্য বলে নিলাম, কারো মাথায় একটু খটকা ঢুকতে পারে যে আম্মাজানের হারের প্রতি এতটা মায়া, গয়নার প্রতি এত টান, এইরকম ঝামেলার মধ্যে গেছেন হাত তালাশ করতে। কারো ভিতরে এই প্রশ্ন জাগলে জাগতেও পারে। প্রশ্ন যেন না জাগে, আমার মায়ের দিকে যেন কেউ অভিযোগের আঙ্গুল তুলতে না পারে, এই জন্য বিষয়টা শুনে নেন। আমাদের দেওবন্দ মাদ্রাসার ওস্তাদ, আমাদের তিরমিজি শরীফের ওস্তাদ, আমরা পড়েছি হযরতের কাছে, মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ, হযরত বড় আজীব এক তথ্য দিছেন যে আম্মাজান যে হার তালাশ করতে গেছেন, এটা আম্মাজান হারের মায়ায় যায় নাই, জান নাই। আম্মাজান এই হারটা মদিনার এক মহিলা থেকে হাওলাত নিয়েছিলেন। হাওলাত
ওটা আম্মাজানের ছিল না, আরেকজনের ছিল। দায়বোধ থেকে আরেকজনের জিনিস ফেরত দিতে হবে, ওই চিন্তা থেকে আম্মাজান হাটটা তালাশ করতে গেছেন, হাড়ের মায়ায় যান নাই। আমার মা। কিন্তু বিষয় কি হইল জানেন? আম্মাজান হাড় তালাশ করে আয়সা আসমান থেকে পড়ছেন, দেখেন যে নবীজি কাফেলা গুটায়া রওনা দিয়া চলে গেছেন, শুনশান নীরবতা, অন্ধকার, কেউ নাই। ছোট্ট একটা প্রশ্ন রেখে যাই, আম্মাজান যে পালকির ভেতরে নাই কেউ জানলো না? তো বুখারীর রিওয়ায়াতে আম্মাজান নিজেই বলতেছেন, পালকি যারা বহন করছেন, পালকি বুঝছেন তো, আমাদের দেশের পালকি না, যে কাঁধে করে চলে, ওটের পিঠে শক্ত করে কাঠ বিছায়, ওইটার উপর পালকির মতো একটা বক্স বসায় দেয়, ওই ভিতরে মেয়েরা, সম্ভ্রান্ত নারী যারা, এভাবে চলতেন। তো আম্মাজান বলেন, যারা আমার পালকিটা বহন করছে, আমি যেহেতু গরনে হালকা ছিলাম, হালকা পাতলা, ওনারা টের পান নাই আমি যে পালকির ভেতরে নাই। মানলাম এটা তো যৌক্তিক কথা, কিন্তু প্রশ্ন আপনাদের কাছে একটা করব আমি। সেই প্রশ্ন করার আগে আরেকটা জিনিস মাথায় ঢুকান, তাহলে উত্তর দিতে সহজ হবে। আমরা তো দায়িত্বহীন স্বামী, স্ত্রীর সব হক আমাদের আদায় করা হয় না। এই আমাদের মতো দায়িত্বহীন স্বামীরাও কেমন কেউ আছেন যে নিজের স্ত্রীকে একা এরকম খালি জায়গায়, নির্জনে, অন্ধকারে একা একা রেখে চলে যাবেন, এমন কেউ আছে? কথা কন। আপনার নায়ের ভাব তো ভালো নাও, হে এজাল আছে। এরকম বাড়ি আছে নাকি যে হুজুর আপরটা এক উসিলায় গেলে তো বাসি? আমাদের মতো স্বামীরাই তো মেয়েকে, স্ত্রীকে একা রেখে যাব না। নবীজি দায়িত্বহীন স্বামীর তো প্রশ্নই আসে না। আমার নবী তো মানব ইতিহাসের সবচাইতে দায়িত্বশীল স্বামী, সবচাইতে। সেই নবীজি তার স্ত্রীকে একা রেখে চলে গেলেন যে, এইবার জবাব দেন, আম্মাজান পালকির ভেতরে নাই, বহনকারীরা জানতেন না, নবীজি জানতেন না? জানতেন না বলেন তো? জানতেন। জানা সত্ত্বেও রেখে গেছেন, তার মানে আপনি আমার নবীর অভিযোগ দিতে চান আপনি দায়িত্বহীন স্বামী? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলেন নবীজি জানতেন না? জানতেন না? বুঝে শুনে বলেন, জোরে কও। জানতেন না, আমিও বিশ্বাস করি জানতেন না। এইবার কর, জানতেন না? জানতেন না? জোরে বলেন, জোরে বলেন, জানতেন না? জানতেন না? তো এই কথাটাই তো আমাদের ওলামারা বলেন, তো আপনারা আবার ওয়াহাবি কয়ে গালি দেন কেন যে নবীজি গায়েব জানতেন না? কোন সিবা দিয়ে ঢুকছি টারবেন নাই না? নবীজি যদি গায়েব জানতেন, নবীজি স্ত্রীকে রাইখা যেতে পারতেন না। নবীজি কেন গেছেন? কারণ নবীজি গায়েব জানতেন না। গায়েব শুধু জানেন কে? যাই হোক, এক প্রসঙ্গ কথাটা বলে ফেললাম, চিপার কথা বাইর করলাম। নবীজি চলে গেছেন, আম্মা জান আসছেন, জায়গায় বসছেন, জায়গায় ঘুমায় গেছেন। নবীজির আরেকটা নিয়ম ছিল সুন্নাহ, সফরে যখন বের হতেন সবাই চলে গেলে একজনকে পেছনে রেখে আসতেন। কেন? সবাই যাওয়ার পর চেক করবে কিছু রয়ে গেল কিনা। এই জমানায় এই সুন্নত মানা বড় জরুরি। এয়ারপোর্টে আসলেই খালি বলে হুজুর কাম একটা হয়েছে, কি হয়েছে? চার্জারটা ফালাই আইছি। আমি নবীর ওই সুন্নত মানলে আর এই চার্জার ফালাই আর আসা লাগতো না। খালি চার্জার রয়ে যায় এখন, না পাওয়ার ব্যাংক রয়ে যায়। যেই সাহাবীকে নবীজি রেখে আসছেন, সাহাবী তালাশ করতে করতে আম্মা জানের সামনে চলে আসছেন। আম্মা জানকে দেখেই চিনি ফেলছেন, কিচ্ছু বলেন নাই। বুখারীর রিওয়ায়াতে আসছে, আম্মা জান নিজেই বলেন, সাহাবী শুধু এতটুকু বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন? নিজের বাহনটা আইনা বসাইছেন, আম্মা জানকে বাহনে উঠাইছেন, ধরে ধরে নবীজির পরবর্তী গন্তব্যে নিয়ে গেছেন। ওই দিক দিয়ে নবীজি যেখানে অবস্থান করছেন, আলো প্রকাশ পেয়েছে, সূর্য উঠেছে। এখন যায় খবর হয়েছে পালকির ভেতরে আম্মা জান নাই। নাই তো নাই, নাই নাই নাই, কোথাও নাই। দোস্ত, পরের কথাটা শোনার আগে কয়েকবার দিল থেকে বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ। কেন? আম্মাজান যখন নাই, মুনাফিকরা তখন খবর ছড়াইয়া দিছে, নাউজুবিল্লাহ, ওই যে পেছনে যেই সাহাবীকে নবীজি রেখে আসছেন, আম্মাজানের সাথে ওই সাহাবীর অবৈধ সম্পর্কের কারণে আম্মাজান ইচ্ছা করে পেছনে রয়ে গেছে। নাউজুবিল্লাহ।
হায় পুরা মদিনা গরব। কোন কোন দুর্বল মুসলমানও জড়ায় গেছেন। কবি হাসান ইবনে সাবিতের মতো ব্যক্তিত্ব জড়ায় গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনুগ্রহ ভোগ করা সম্পর্কের ভাগিনা মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু জড়ায় গেছেন। নবীজির এক শালিকা আম্মা জান যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার আপন বোন হামনাহ বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা জড়ায় গেছেন। পুরা মদিনা গরব। 1 মাস পর্যন্ত এই আলোচনা চলছে চলছে চলছে। আম্মা জান কিছুই জানেন না। কেন জানেন না? টাচ মোবাইল আসিল না, যে ফেসবুক চালাইতো না, যে কোন দিক দিয়ে খোসারা গেছে টের পাও নাই না। 1 মাস পর আম্মা জান জেনেছেন। কিভাবে জেনেছেন? উম্মে মিস্তা এর মাধ্যমে। ওদিকে গেলে একটু দেরি হবে, আমি বাদ দিলাম, ওই অংশটুকু কাট করলাম। আম্মা জান জেনেছেন। জানার পর তো আম্মা জান আসমান থেকে বসছেন। আরে বলি কি, নবীজির কাছে আইসা বাবার বাড়ি যাবেন, ছুটি নিছেন, ছুটি গেছেন বাবার বাড়ি। বাবা আবু বকর, মা উম্মে রোমান রাদিয়াল্লাহু আনহুমাকে যা জিজ্ঞেস করতেছেন, এমন একটা আওয়াজ চলতেছে, আপনারা জানেন কিছু? না জানি। মতামত কি? আল্লাহ জানেন। আবু বকর তো আর আমাদের মতো বাপ না। আমাদের মতো বাপ হইলে বলতো 1 মাস হয়ে গেল তোর জামাই এখনো কোনো সিদ্ধান্ত নেয় না, ওই জামাইয়ের ভাত খাওয়া লাগবে না এবার। তিনি তো আবু বকর। নবীজি যেখানে চুপ, আবু বকর কথা বলতে পারেন না, তিনি তো আবু বকর। আম্মা জানের মনটা একেবারে ভেঙে গেছে। 3 দিন 3 রাত খাওয়া নাই, ঘুম নাই, শুধুই কান্না করেছেন, চোখের পানি শুকায়। 3 দিন পর নবীজি আসছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। নবীজির এক কথায় আম্মা জানের কলিজাটা খান খান হয়ে গেছে।